কি ব্যাপার গো? হ্যাঁ কি হয়েছে? রাজদীপ কথা বলছে। হ্যাঁ লোককে কিরকম রাজদীপ কথা বলছে? কি করছে মনে হয়? ঝামেলা করছে? হ্যাঁ ঝামেলা করছে মনে হয়। আর না হয় চলো। না ঝামেলা করছে। দেখি দাঁড়াও আমি ভিডিওটা চালু করি, দাঁড়াও ফোনটা বার করে। ঠিক আছে ভিডিও অন করো তো। কি অবস্থা দেখো। টিভি টাকাবে পাঁচ দোকান টিভি সারিয়ে চলে ও আসছিস দাদা কি ব্যাপার? ঝামেলা করছে? দুবার টিভি সারিয়ে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পাশের দোকান থেকে টিভি সারিয়ে চলে আসে, আমি কিছু বলিনি। আচ্ছা, আচ্ছা। ওখানে তোমার বলছে আমার তোমার ব্যবসাটা খেতে হ্যাঁ, দোকানদানি আছে, আচ্ছা আচ্ছা তাহলে আমি ওই কিছু বলিনি, আমি সরেছি ভাই, আমার টাকা দেবে। দাদা আমি তুমি তো আচ্ছা অ্যাকচুয়ালি কি হয়েছে কি বুঝতে পারছি না ঠিক দুবার আমি টিভিটা সারিয়ে দিয়েছি। দুবার সারিয়ে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আপনি মানে টিভি সারান নাকি? হ্যাঁ আমি টিভি সারি, আমার আচ্ছা। টিভি দোকান আছে ওখানে। ও আচ্ছা আপনার ঠিক দোকান আছে। আছে? আচ্ছা তাহলে এবারে হালকাতা চলে গেল, টাকা দিল না আমার। আচ্ছা আচ্ছা তারপর? তাহলে এবার টিভিটা সারিয়ে চলে যাচ্ছে পাশের দোকান থেকে, আমার টাকাটা এখন দিতে হবে। আচ্ছা। উনি তো আমার কাছে টাকা দোকান থেকে টিভি সারায়নি তাই তো? মানে না, আপনার সাড়ে দোকান থেকে পাঁচ দোকান সারানি সারিয়েছি। পাশের দোকান থেকে সারিয়ে নিয়েছে? পাঁচ দোকানে টিভি সারিয়ে। না তুমি তো টাকা পাও ওই জন্য দিতে পারবে না বলে। হ্যাঁ, আপনি দুবার টিভি সারিয়েছে, দুবার টিভি সারিয়ে দিয়েছেন? হালকাতা গেছে, সেও টাকা দেয়নি। আচ্ছা আচ্ছা পাশের দোকানে টিভি সারিয়ে আনছে, আমি কিছু না কেন ওখানে ঝামেলা হবে, কারণ আমার দোকানদানি আছে, ওই জন্য আমি সরে এসেছি, আমার টাকাটা দিয়ে দিই। নইলে মাথা মস্ত গরম হয়, টিভি ভেঙে দেবো। আরে দাদা আপনি শান্ত হন, আমরা কথা বলছি। যে টাকা দিতে হবে এক্ষুনি, আমার টাকা দিতে হবে, না দিলে হবে কি করে? আচ্ছা দাদা একটু শুনুন, আমি একটু কথা বলি। আমি কি করে শুনুন দাদা, টাকাটা দিয়ে দিতে পারেন নাকি? তোমরা ভালো ছেলে, তোমরা ভদ্র ছেলে দেখতে পাচ্ছি, তোমরা চলে যাও, আমার অবস্থা খারাপ হয়ে আচ্ছা যাচ্ছে। দাদা শুনুন। আচ্ছা শুনুন, আমি কি বলছি শুনুন, আপনি মাথা ঠান্ডা আমি বলছি তুমি সরে যাও না, আপনি তুমি মাথা চলে যাও ঠান্ডা না। করুন। ও টাকা দিতে হবে, টাকা দিতে আচ্ছা হবে। আমি কি বলছি একটু মাথা ঠান্ডা করুন, আমি কথা বলছি তো। হ্যাঁ বলুন, কথা বলছি আমি। হ্যাঁ বলুন। আচ্ছা দাদা আপনার বাড়ি কোথায়? শুধু ঝামেলা আমার করছে। বাড়ি দাদা বলুন। হ্যাঁ? দুর্গানগর। টাকা দিতে হবে, দুর্গানগর। ঝামেলা কেন করবো না? আচ্ছা। দুবার টিভি সারিয়েছে। আপনার মানে টিভি তাই তো? আপনি টিভিটা ওনার কাছ থেকে সারান, দুবারও উনি সারিয়ে দিয়েছে, টাকা দেননি আপনি, অথচ আপনি অন্য দোকান থেকে মানে টিভিটা সারিয়ে নিয়েছেন তাই তো? মানে সারিয়ে নিয়ে যাচ্ছেন, উনি আটকে আপনার সাথে ঝামেলা করছে। আপনি টাকা 3 মাস হয়ে গেল। আচ্ছা কত টাকা পান? কত টাকা দাদা কত টাকা পান আপনি? 1,500 টাকা পাই আমি। আচ্ছা আচ্ছা 1,500 টাকা। 1,500 টাকা পাই। আচ্ছা 1,500 টাকা পায়? হ্যাঁ, টেরা আপনি টাকা দিয়ে দেননি কেন? হ্যাঁ আমার কাছে তো টাকা ছিল না ওই জন্য দিতে পারিনি। টাকা নেই? না পরে দিয়ে তা দেবো। টাকা নেই তাহলে আপনি যেহেতু এনার দোকান থেকে সবসময় সারান, আপনি তাহলে কেন অন্য দোকান থেকে সারালেন টিভিটা? না উনি তো আমার কাছে টাকা পায়, টিভি সালাতে আসলে উনি আমার কাছে টাকা চাইবে, ওই জন্য আমি অন্য দোকান থেকে সারিয়েছি। আমাদের বললে তো শুনবো না, টিভিটা ভেঙে দেবো এক্ষুনি। আচ্ছা দাঁড়ান দাদা মাথা ঠান্ডা করুন। আরে আমার কথা আমি বলছি তো আমি। তোমার চলে যাও বলছি, ওর সাথে আরে বলছিলাম। ভাই হ্যাঁ ভাই বলে টাকা দেবে না কেন? আচ্ছা কোনো কারণে হয়তো আচ্ছা, টাকাটা দিতে শুনুন, পারিনি, শুনুন, টিভিটা শুনুন, সারিয়ে শুনুন। নিয়েছে কিন্তু উনি তাহলে দাদা রাস্তা এই দাদাটা বলছে যে আপনি তো যেহেতু টাকা পান, হ্যাঁ, টাকা তো পাই। সেই হিসাবে আপনি যদি মানে আগের টাকাগুলো চান, হ্যাঁ। তো সেই জন্য উনি আপনার কাছে যাননি, আমার বুঝতে তো পেরেছেন? টাকা দিতে হবে তো সেই তো জন্য সেই যাইনি। জন্য আচ্ছা 1,500 টাকা দাদা। দরকার নেই, ও আমি টাকা দিতে পারবো না, টিভি খারাপ হয়ে গেছে আমার অন্তত। হ্যাঁ, কোনো হ্যাঁ। আলোচনা নেই দাদা, কোনো আলোচনা নেই। একটা থাকলে তবু যাই পারে হোক কি বাবা, আচ্ছা হ্যাঁ পিছনে পড়ে আছে থাক, হ্যাঁ কিন্তু এইটা আমি নগদ পেলে তবু একটা তো। হ্যাঁ ইনি তো অন্য দোকান থেকে সারিয়ে ভুল কাজ করেছে। মানে এনাকে কবে টাকাটা দিতে পারবে? তুমি কবে টাকাটা দিতে পারবে? হ্যাঁ 1 মাস দাদা 1 মাস 3 পরে। মাস হয়ে গেছে, টাকা দেয়নি, হালকাতা হয়ে গেল আমার, তবু এখন টাকা দেয়নি, আমার টাকা আজকে দিতেই হবে। হ্যাঁ আমার টাকাটা দিতেই হবে। আমার দোকান ওই সাইডে কোথায় বলছি? আমার সামনে দোকান আছে, আমার টাকা দিতেই হবে। 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দেবেন তো শিওর একদম? কথা দিচ্ছেন তো? আচ্ছা দাদা কত দিচ্ছে উনি? 1 মাসের মধ্যে আমি টাকা। শুনবো না, আমি একবার শুনবো না, আমার টাকা দিতেই হবে এক্ষুনি। তুমি চলে যাও না, ঝামেলা কোনো হয়ে যাবে কিন্তু। তুমি আচ্ছা চলে দাদা, যাও। শুনুন না উনি তো বলছে যে একটা মিউচুয়াল করে নিয়ে ওই লোকটা তো বলছে ঠিক আছে, হ্যাঁ তো একটা কিছু করো, বেকার শুধু ঝামেলা করে কোনো লাভ ঝামেলা নেই, করে ঠিক কি আছে? হবে উনি বল? একটা ভুল করেছে, হয়তো আপনার দোকান থেকে হয়তো সারানি সারানি ওনার হয়তো ঠিক আছে। দেখুন একটা কারণে তাহলে আমি তো একটা দোকান খুলে বসে আছি, তাহলে আমার ইলেকট্রিক বিল কে দেবে? আমার কি বড় বিজনেস আছে? এটা তো কোথাও আমাদের পেট চালাতে হয়। সবকিছু মানছি দাদা, শুনুন আচ্ছা আমরা শুনুন, আপনারও অনেক বড় ভুল আছে। আপনি ইনি আপনাকে বাকি করে সারে দেয়, অথচ আপনি অন্য দোকান থেকে কেন নিচ্ছেন? টাকা দাও, টিভি ভেঙে দেবো, টিভি আরে ভেঙে দেবো। আরে টাকা দে। আরে দাঁড়ান ওরম টাকা দে বলছি কিন্তু। দাদা একটু সাইডে চলুন, একটু সাইডে চলুন, গাড়ি কোথায় আছে? এই টাকা দে। আরে টাকা দে। ইয়ে বাবা কি অবস্থা দেখো। টাকা দে। কি অবস্থা, এটা কি করলেন আপনি?
ঠিক করেছি আমি। আপনি কি মানুষ নাকি? না, আমার টাকা দিতেই হবে। আপনি টিভিটা আপনি কি দোকানদার? আর ভেঙে দেবো। ওর মারবে, কি অবস্থা কর- মারবে কিন্তু টাকা দেবে, টাকা আর দেবে। গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি ওনার গায়ে দিচ্ছেন হ্যাঁ, কেন? দেবো, টাকা দেবে না কেন? তুমি টাকা দেবে? আমি তো কথা বলছি আপনার তুমি সঙ্গে, টাকা দেবে? আপনার সঙ্গে তো টাকা কথা দিতে বলছি, হবে না। আপনার সঙ্গে তো টাকা কথা দিতে বলছি, হবে। হ্যাঁ কি না? টাকা দিতে হবে। আমরা তো কথা বলছি, আমরা তো একটা হ্যাঁ, করতাম, ভেঙে দেবো আমি। আমরা তো একটা যা করতাম। আপনি টিভিটা ভাঙলেন কেন? হ্যাঁ, তুমি ভেঙে দেবো। আপনি টিভিটা ভাঙলেন কেন? ওর মারবো দাঁড়ান আমি, দাঁড়ান দাঁড়ান, ওর মারবো। আপনি টিভিটা ভাঙলেন কেন? হ্যাঁ, টিভিটা ভাঙলেন কেন? তুমি ভেঙে দেবো। টাকার কথা হচ্ছে, টাকার কথা, টাকা আমরা দেখে নিতাম, টাকার ব্যাপারটা আমরা বুঝতাম। আপনার সঙ্গে তো কথা বলছিলাম, হ্যাঁ কি না? আপনার সঙ্গে তো কথা বলছিলাম। হ্যাঁ, কথা বলছি, কি হয়েছে? তা আপনি টিভিটা ভাঙলেন কেন? কেন? আপনি টিভিটা ভাঙলেন কেন? তুমি ভেঙে দেবো। টাকা কি দেবে ভেঙে না দেবেন? আমার। একটা সমাধান বলো। করে দিতাম। আমরা তো একটা সমাধান করার জন্য আপনার সঙ্গে কথা বলছি। তা সমাধান, কি সমাধান করো? করো, তাড়াতাড়ি করো। তা টিভিটা ভেঙে দিয়েছেন কেন আপনি? ভেঙে দিয়েছি আমি, ভালো টিভিটা কি আপনি টিভি দিয়ে দেবেন তো? হ্যাঁ, দেবো টিভি টাকা আমি। দেবেন আপনি? হ্যাঁ, টাকা দাও। আমরা 1.5 টাকা পান তো? হ্যাঁ, 1.5 1.5 টাকা দিয়ে দেবো, আপনি টিভি দেবেন? বেচারিটা মুখটা দেখুন, কি তিনি হয়তো কত অবস্থা। কষ্ট করে টিভিটা টাকাটা জমিয়ে টিভিটা হয়তো সারা ছিল, ছাড়িয়ে নিয়েছে। সব- কি আছে? অবস্থা দেখো। আচ্ছা দাদা দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি দেখছি। তোরা দেখ করছিস কেন? তোরা দেখ করছিস কেন বল? কি হয়েছে? তোরা এই টাকাটা কি তোরা দিবি? তোরা আমরা দিবি টাকাটা তোরা? দেবো না সেটা দেখছি, আমরা দেখছি। আমরা বললাম তো। আমরা কি দেখছি? কি দেখ, সরে কি দেখছি মানে? কি দেখছি? আর ভাই কি গায়ে দেখছি? দিচ্ছেন কেন আপনি? কি দেখছি? গায়ে হাত দিচ্ছেন কেন? না না, ও শুনবো না আমি। কি? কিন্তু ভুলভাল কাজ করছে না, ভুকি ভুলে কাজ করছি না আমি। তো বললাম যে আপনার সঙ্গে তো আমার কথা বলবো। দুবার আমার টাকা এখন আমার আমরা তো দোকান আছে। আমরা একটা সমাধানের জন্যই তো কথা বলছিলাম, হ্যাঁ কি না? দোকান আছে, আমরা তো আপনার সঙ্গে কথা বলছিলাম তো। হ্যাঁ, তা আপনি হুট করে টিভিটা কেন ভাঙলেন? হ্যাঁ, ভেঙে দেবো। এই মানুষটা মানে কত কষ্ট করে যে টাকাটা জোগাড় করে টিভি সারাচ্ছে তার ঠিক নেই, আপনি ভেঙে দিলেন। তাহলে ঠিক নেই, আমার দোকানের টিভি দুবার সারিয়েছে, বাকি কি দিয়েছে অবস্থা আমি। দেখো। তাহলে আমার টাকাটা দিল না কেন? পাশের দোকান তাও সারিয়ে আনলো। আপনি কি মানুষ আমি বুঝতে পারছি না। আপনার আমার কথা শুনুন শোনো, শুনুন আগে আমার কথা শোনো। টিভিটা কত দুবার আমার দোকান টিভি সারিয়েছে তো? হ্যাঁ, তা কি হয়েছে? সারিয়েছে। ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। শোনো, আমি শুনুন আমি আপনার কথাই যাচ্ছি। টিভিটা সারাতে পারেননি কেন আপনি? এতদিন ধরে খারাপ হয়েছিল, টাকা ছিল না বলে। টাকা ছিল না। হয়তো কিছু টাকা জোগাড় করে উনি অন্য দোকান থেকে টিভিটা সারিয়ে নিয়ে যাচ্ছিল। আপনি এরকম ব্যবহার করবেন ওনার সঙ্গে? হ্যাঁ, কি হ্যাঁ? আমার হয়তো- আমি আপনার কথায় যাচ্ছি, শুনুন। বলো বলো। আমি আপনার কথায় যাচ্ছি। হ্যাঁ। টিভিটা কার? টিভিটা কার? হ্যাঁ, টিভিটা কার? টিভিটা ওর। টিভিটা ওর? হ্যাঁ। তাহলে টিভিটা ও কোথায় সারাবে না সারাবে ওটার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি ভাঙলেন কেন? তাহলে আমার দোকানে দুবার সারি বাকি। আমি মানছি আপনার দোকানে তাহলে- সারিয়ে যা টাকা দেয়নি। তাহলে ও হচ্ছে তো একবার বলেনি টাকা দেবো না, টাকা দিয়ে দিত আপনার। কবে দেবে আবার? কি কবে দেবে? 3 মাস হয়ে গেছে। টাকা 3 কবে মাস দেবে? হয়ে যে টাকা দিয়ে দিত। ওরা কবে দেবে? একবার কি বলেছে যে টাকা দেবো না? আরে ইনি তো বলছে 1 মাস ধরে টিভিটা সারাতে পারিনি। 1 মাসের মধ্যে আমিও বলছি। ওনাকে বললে হবে? অথচ আমি দুবার শুনুন সারিয়েছি। অথচ আমরা আপনার সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দিতাম টাকার, 1.5 টাকা তো কে টাকা দেবে? কে আমরা টাকা দিয়ে দেবে? দিতাম 1.5 টাকা। তো টাকা দাও, আমি ঠিক আছে, কি আমি টাকা দাও? টিভি দিয়ে এই দেবো। আপনি টিভিটা ভাঙলেন কি হবে এবার? আমি সেখানে টিভি দিয়ে হ্যাঁ? দেবো। ওরা আপনার কোনো টাকার টিভি ব্যবস্থা করে দিতাম। আপনি আমার যদি দোকানে আছে এরকম কত ভেঙে টিভি, দিলেন, ওরা সেখানে টিভি আমি দিয়ে দেবো। আপনি সেখানে টিভি দিয়ে দেবেন? হ্যাঁ, দিয়ে দেবো আমি। আগে নিয়ে আসুন টিভি, যান। আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আপনি টিভি নিয়ে আসুন। আমি টিভি দিয়ে দেবো। টিভি আনতে হয়ে গেল। এই সেম টিভি আপনি দিতে হ্যাঁ, পারবেন? সেম টিভি আমি দিয়ে দেবো, সেম আপনাকে টিভি দিয়ে সেই দেবো। পুরনো টিভি আমরা এনাকে নিতে দেবো না, নতুন টিভি আপনাকে দিতে হবে। এরা আপনি নতুন সেখানে টিভি দিতে, আপনাকে নতুন টিভি দিতে হবে। আপনি ভেঙেছেন, আমরা তো দেখতে, আপনাকে নতুন টিভি দিতে হবে। আমি শোনো টিভি নতুন দাদা, নতুন আমি জিনিস দিতে হবে। সেকেন্ড টিভি আমি দিই। আমি নতুন টিভি দিতে পারবো না। শুনুন আমি কি হ্যাঁ, বলছি, শুনুন, দেখুন, আপনাকে নতুন টিভি দিতে নতুন হবে। টিভি আপনাকে দিতে হবে। না, আমি দাদা কারণ পারবো শুনুন, না। টাকা আমি- পেতেন, টাকা দিয়ে দিত। যে শোনো আমি কি বলি, আমি টাকা দিয়ে দিত। আপনি শুনুন, কি আপনি অবস্থা, শুনুন, টিভিটা টাকা ভেঙে কি পেতেন, করেছে? টাকা দিয়ে দিত। তার এর মানে এটা নয় যে আপনি টিভি ভেঙে দেবেন। হ্যাঁ, ভেঙে দিয়েছি। আমি বলছি তোমার টাকা দেবো তো, ঠিক আছে, তাহলে আমি সেকেন্ড হ্যান্ড টিভি আমি দিয়ে দেবো। আমি সেকেন্ড হ্যান্ড টিভি দিয়ে দেবো। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড টিভি দিতে পারবো Second hand TV দিতে হবে না, এনা- সেম টিভি আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, সেম টিভি নতুন টিভি দিতে হবে, সেম টিভি নতুন টিভি দিতে হবে। ক্ষতিপূরণ আমরা দিয়ে দিচ্ছি। দাদা কি বলছেন? নতুন শুনুন টিভি শুনুন, দিতে পারবো। ক্ষতিপূরণ সেম যেহেতু টিভি আমরা নতুন দিয়ে টিভি দিচ্ছি, দিতে হবে। আমরা নতুন ক্ষতিপূরণ টিভি দিচ্ছি, আপনাকে আপনি কেন ভাঙলেন? অথচ আমাদের গায়ে হাত দিয়েছেন আপনি। নতুন টিভি আপনি আমাদেরকে চেনেন না, ঠিক আছে? নতুন টিভি- আপনি আমার আমাদের চেনার দরকার চেনেন নেই, না। আমার চেনার দরকার নেই। আমরা ভেবেছিলাম এখানে আমার দাঁড়িয়েছি সমস্যাটা সমস্যাটা সমাধান করার জন্য, কিন্তু আপনি যে ব্যাপারটা করলেন। বললাম হ্যাঁ। যে দাঁড়ান ভাই, দেখি এরা তর্ক করছে এনারা রাস্তার মাঝখানে, যদি দেখি কিছু সমস্যার সমাধান করে দিতে পারি। দেখি আপনারাই উল্টোপাল্টা মানে ইয়ে করা শুরু করে দিয়ে করবো না, আমার টাকা দেয়নি কেন? আমার টাকা এই সেই একই কথা বারবার বলে যাচ্ছে, টাকা দেয়নি, টাকা দেয়নি। দিয়ে দিত। আপনি এরকম ভাবে টিভি ভেঙে দেবেন? কেন? আপনি একটু বিচার করুন, হ্যাঁ? আপনি বিচার করুন একটু। যত টাকা টিভিটা ভাঙা ঠিক হয় টিভিটা ভাঙা কি ঠিক হয়েছে? আপনি বলুন তো দাদু। টাকা তুমি যত পাও দাম তুমি তো টাকা, দিয়ে দিতে আপনি হবে। টাকা যত পান, আমরা টিভিটা কি ভাঙা ঠিক হয়েছে না? টাকা পাও, আমি বলি লাখ টাকা পাবে তার কাছে আপনি টিভিটা এরকম ভাঙবেন? সে তো গরিব মানুষ, বলুন তো। গরিব মানুষ 1 মাস ঘরে টিভিটা বসে সারাতে আছে, পারে না। যাই হোক, শুনুন, 1 মাস টিভিটা সারাতে হুট করে পারে না। টিভিটা ভেঙে দিল। আমার দোকান আছে, পাশে একটা দোকান আছে। কিন্তু ঠিক হয়নি কিন্তু। এটা কি ঠিক হয়েছে? আপনি বলুন তো। এনাকে সেখান থেকেই বোঝাচ্ছে এটা ঠিক হয়েছে না। দোকান আছে, আমার একটা দোকান আছে আর অন্য লোকের ঠিক আছে, দোকান আছে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে দুবার সারিয়েছে, টাকা আমার বাকি কি থেকে অবস্থা? গেছে। সেটা তার ভুল, আমি বলবো ওটা ওনার ভুল হয়েছে, তাহলে টিভিটা কেনার ভাঙা ঠিক হয়েছে? এবার টাকা যদি এখন যদি দুটো না দিতে পারতো, তাহলে যদি আমার পাই তোমার ওই টিভিটা যদি আমার দোকান সারাতো, তাহলে এই টাকাটা দিতে হবে এখন, পকেটে টাকা পরে দিত, সেটা তাহলে ওর কিছু ভুল বলতাম হয়েছে, না। ভুল হয়েছে।
ওটাও ভুল হয়েছে, আমরা বলছি তো। হ্যাঁ ওই ভাই ওই দাদাটারও ভুল হয়েছে, কিন্তু ওর থেকে সবচেয়ে বেশি ভুল করেছে ইনি টিভিটা কেন ভাঙলো? টিভিটা কি ভাঙা ঠিক হয়েছে? একটা গরিব মানুষ, অসহায় মানুষের টিভিটা সারিয়ে নিয়ে যাচ্ছে, উনি ভেঙে দিয়ে বসে আছে টিভিটা। তুই কেড়ে নে, টিভিটা নিয়ে যাও। তুমি টিভিটা কেড়ে নিয়ে তুমি নিয়ে যেতে পারতে, টিভিটা কেন ভাঙলেন? না মাথা গরম হয়ে গেলে সব মাথা গরম হয়ে গেলে হয়ে গেল। আমরা তো আপনার সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ কি না? আমরা তো আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি হুট করে টিভিটা কেন ভাঙতে গেলেন? তুমি টাকা দেবে? কি টাকা দেবে? তুমি টাকা দেবে কি? টাকা সেটা দেবো না দেবো সেটা আমরা পরে বুঝতাম, আমরা দেখছিলাম তো, আপনার সঙ্গে তো কথা বলছিলাম। দেখছি কি দেখবে, কি দেখবে, দেখা তো হয়ে গেছে, আবার কি দেখবে তুমি? আপনাকে তো কি দেখবে? বলছিলাম। এ আর বাজে লোক একটা। হ্যাঁ আমি বাজে লোক, বলছিলাম তো। তোমরা ভালো লোক, তোমরা খালি ভালো লোক, তোমরা খালি জানো। আপনি টিভিটা ভেঙেছেন, কি করবেন করুন। তর্কই করে কি যাচ্ছে। করবেন করুন। আপনি কি করবেন এখন? আমাদের টিভি আপনি ক্ষতিপূরণ দিতে হবে, আমরা কত টাকা পাই সেটা আমরা দিয়ে দেবো, হ্যাঁ আপনি টিভিটা দিন। আমি আমার দোকানে আলাম সেখানে টিভি আছে, আমি পুরো সেখানে দিলে টিভি হবে না তো, নতুন টিভি দিতে হবে। আপনি ভেঙেছেন কেন? না নতুন টিভি পারবো না দাদা। কি নতুনটা আপনি ভেঙেছেন কেন? পারবেন না, আপনি ভেঙেছেন কেন? পুরো টিভি দিই, কেন পুরোনো টিভি আমরা নেবো না? আর পুরোনো টিভি নেবে না? আরো ভালো টিভি দিয়ে দেবো, ভালো টিভি দিয়ে দেবো। এটা কি একদম ঠিক হয়েছে না? কি আচ্ছা দাদা, আপনি বাড়িতে কজন থাকেন, কজন আপনারা? পাঁচজন, হ্যাঁ পাঁচজন। কে কে থাকেন? আমি, আমার মা, হুম, আর এক দিদি, আচ্ছা আর ঠাকুমা। আচ্ছা আচ্ছা। বাবা নেই? মানে আপনাদের সংসার চলে আপনার, মানে আপনি খাটাখাটনি করলে? হ্যাঁ আমার আচ্ছা আচ্ছা। আপনি তো মাসে মানে কত টাকা মানে একটু ইনকাম টিনকাম করেন মাসে? আমার মাসে 6,000 টাকা ইনকাম। 6,000 টাকায় 5 জনের মানে চলে, তাই তো? আচ্ছা আচ্ছা। এই বাজারে 6,000 টাকায় কি আর হয় 5 জনের, তাই না ভাই? কি অবস্থা? কি অবস্থা! একটা অসহায় মানুষের টিভি হয়তো সে টাকা পায়, টাকা দিয়ে দিত, কিন্তু মানে দোকানদারটা এত বিহেভিয়ার খারাপ করলো, আর কি বলবো, যাই হোক বাদ দিন। আপনাকে টিভি দিয়ে দেবে, হ্যাঁ? আপনি কোনো চিন্তা করার দরকার নেই দাদা, আপনাকে টিভি দিয়ে দেবে। বলুন। আপনি তাহলে টিভিটা দিবেন তো শিওর? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার টাকা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। কত টাকা বলেছিলেন? 1,500 টাকা। 1,500 টাকা, তাই তো? আচ্ছা, 1,500 টাকাটা আমি টিভি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। দেবেন তো? হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি তো মানে মূর্খের মতো কাজ করলেন। কেন? এবার আপনার টাকাটা আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনার তাহলে এবার কত লস হলো না কি, মানে ইয়ে হলো, লস হলো না আপনার ইয়ে হলো, লাভ হলো? কি বলে? লাভ হলো না লস হলো? আপনি যে টিভিটা এরকম মাথা গরম করে ভাঙলেন, আপনার লাভ হলো না লস হলো? আমার লস, লস হলো। লস। তার মানে এটার মধ্যে কি বোঝা যায় যে রাগের মাথায় কোনো কিছু করতে নেই, বুঝতে পেরেছেন? রাগের মাথায়- সবসময় মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। রাগের মাথায় আপনি কাজ করবেন, আপনার নিজেরই ক্ষতি হবে, আদার্স কিছু হবে না, বুঝতে পেরেছেন? আমরা তো তো আপনি আপনার সঙ্গে সেটাই কথা ইয়ে বলছিলাম, আপনি হুট করে রেগে গেলেন। আপনার লসটা হলো, ঠিক আছে, আমরা তো আপনার টাকা দিয়ে দেবো, আর আপনার দোকান থেকে আবার নতুন টিভি দিতে হবে, বুঝতে পেরেছেন? কি বলছেন বলুন। ঠিক আছে, আমরা আপনাকে আপনার অনলাইন হবে তো? হ্যাঁ অনলাইন হবে, চলুন দোকানে। আচ্ছা ঠিক আছে, চলো সামনে দোকান। এই দাদা ভাই চলো সামনে, চলো দোকান আসো। এটা কি হবে? টিভিটা নিয়ে যেতে ঠিক আছে ভাই, টিভিটা তুলে নে ভাই, যা হচ্ছে। ঠিক আছে টিভিটা তুলে নে, আর তো টিভি একটা দিয়ে দিচ্ছি আমি। চল, আমার দোকান টিভি আর টিভি দিয়ে দিচ্ছি। তাহলে গুড়ির নাম নিয়ে নিন। ভুল, শুনুন, এরকম আমরা ঠিক আছে, হ্যাঁ ভুল করবেন না, ঠিক আছে? মানুষের আমরা ভালোর মানুষের ভালোর জন্যই ভালোর জন্য আমরা কাজ বলি। করি। আপনি এইভাবে যেন এই ভুল যেন না হয়। না না না। দেখুন, সব মানুষই সমান নয়। হয়তো আপনার দোকানে গেছে, হয়তো ঠিকমতো কিছু করতে পারেনি, টিভিটা হয়তো অন্য দোকান থেকে সারিয়ে যে কোনো অসুবিধার কারণে, এর মানে আপনি এরকমভাবে ভাঙতে পারেন না, বুঝলেন? ঠিক আছে দাদারা আপনারা ছিল বলে। আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি টিভিটা গুড়িয়ে নাও, আপনি টিভিটা গুড়িয়ে নিন, আপনি আমরা গুড়িয়ে নিয়ে আর ওনার দোকানে চলুন। চলুন, হেঁটে হেঁটে চলুন। চলো আমাদের আসো চলুন। আসো, আমি বাইকটা নিচ্ছি। হ্যাঁ? আচ্ছা চলো, আমি বাইকটা নিচ্ছি। হ্যাঁ কি অবস্থা! কোন টিভিটা? এই টিভিটা দিচ্ছেন? হেঁটে আসতে হয়েছে। হ্যাঁ এই টিভিটা ভালো তো? ভালো, একদম চলবে ভালো নাকি? সারি রেখে দিয়েছো? হ্যাঁ একদম সারা- পুরো ওকে আছে। আচ্ছা 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 দাদা শুনুন, কন্ডিশন মোটামুটি ভালো। এটা আপনার ওই টিভিটার থেকে মনে হচ্ছে এটা ভালো, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি এই টিভিটা নিন, আর মন খারাপ করবেন না, ঠিক আছে? মন খারাপ করেনি তো নাকি? সেই টিভিটা লাগবে আপনার? হ্যাঁ তোমরা ছিল বলে। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি খুশি তো? হ্যাঁ আপনি খুশি তো? শুনুন শুনুন, আপনি খুশি হলে আমরা খুশি, বুঝতে পেরেছেন? আচ্ছা এটা ঠিক আছে তো আপনার, নাকি আগেরটা লাগবে? না, ঠিক আছে। এটা ঠিক আছে? ভেঙে গেছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওটা নিই। আচ্ছা চলে আসুন, আপনার নাম্বারটা দিন, আমি অনলাইন টাকা করে দিচ্ছি। অনলাইনটা দিন, ফোন নাম্বারটা দিন, আমি অনলাইন। স্ক্যানার আছে তো? স্ক্যানারটা দিন। ঠিক আছে, নাম্বার দিই। আপনি স্ক্যানারটা দিন, আমি অনলাইন করে দিই। চলো চলো চলো, ঠিক আছে।